নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.kmcgov.in। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কী সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং সম্পূর্ণ পিডিএফটি কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে লেখা আছে দ্য কলকাতা সিটি 𝐁𝐻 সোসাইটি আন্ডার হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট আন্ডার কলকাতা সিটি 𝐁𝐻। ওকে, নেম অফ দ্য পোস্ট, আর কোন পোস্টে আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে। এবার আমরা দেখে নেবো আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে। ইউআর এ ভ্যাকেন্সিজ রয়েছে 8টি। ইউআর এ যারা ডিসএবিলিটিস রয়েছে তাদের জন্য রয়েছে 1টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 1টি, ওবিসি এর জন্য হচ্ছে 2টি এবং ওবিসি বি এর জন্য 1টি। টোটাল মোট কিন্তু আপনাদের 17টি কিন্তু মোট ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, এবার আমরা দেখবো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। আপনাদের প্রথমেই বলছি রেসিডেন্সি অ্যান্ড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার অর্ডার মেমো নাম্বার। এই যে অর্ডার মেমো নাম্বার এই অনুযায়ী কিন্তু আমরা অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে। Educational qualification: graduate with commerce background from any recognized university and having diploma certificate course in computer applications from any recognized institution। অর্থাৎ আপনাকে কি বলছে, আপনাকে যে কোনো একটি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট পাস আউট হয়ে থাকতে হবে এবং আপনার কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার কোর্সের ওপরে। এবং দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেন ডিগ্রি অর ডিপ্লোমা থ্রু দ্য ডিস্টেন্স লার্নিং মোড অর ফ্রম এনি ওপেন ইউনিভার্সিটি ইজ অলসো এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ আপনি যদি কোনো এখানে ওপেন ইউনিভার্সিটি থেকে যদি আপনি কোনো গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু সেটাও কিন্তু এখানে গ্রাহ্য হবে। নেক্সট কি বলছে, টেকনিক্যাল নলেজ। আপনাদের কিন্তু নলেজ হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট অ্যান্ড ট্যালি সফটওয়্যার ইজ এসেন্সিয়াল। ওকে, তো আপনাদের এই বিষয়ের উপর কিন্তু আপনাকে অবশ্যই টেকনিক্যাল নলেজ থাকতে হবে। নেক্সট হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। মিনিমাম কিন্তু 1 বছরে আপনারা কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ওপর এবং 2 বছরে কিন্তু অবশ্যই প্রাইভেট সেক্টরের ওপর অ্যাকাউন্টিংয়ের জব কিন্তু করে থাকতে হবে। নেক্সট হচ্ছে এজ লিমিট, ম্যাক্সিমাম কিন্তু 40 বছরে 1 জানুয়ারি 2023 অনুযায়ী কিন্তু আপনার বয়স ম্যাক্সিমাম 40 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি আপনার এজ রিল্যাক্সেশন অ্যাজ ওয়েজ গভর্নমেন্ট নর্মস অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন রয়েছে সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে কি এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি বা এক্ষেত্রে এসটিদের জন্য কিন্তু আপনারা অবশ্যই 3 বছর ছাড় পাবেন এবং ওবিসিদের জন্য এখানে SC STদের জন্য কিন্তু এখানে 5 বছরের ছাড় পাবেন। বন্ধুরা, ভুল বললাম আমি, SC STদের জন্য 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিদের জন্য কিন্তু অবশ্যই 3 বছরের ছাড় পেয়ে যাবেন। ওকে, ফার্দার ইনফরমেশন, আপনারা কিন্তু রেমুনারেশন হিসেবে 26,000 টাকা, অর্থাৎ আপনারা মাসিক বেতন 26,000 টাকা পেয়ে যাবেন। মোড অফ সিলেকশন, ওকে, ইট উড বি ইন 2 স্টেজেস, অর্থাৎ আপনাকে কিন্তু 2টো প্রক্রিয়ায় কিন্তু আপনার এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা বা শর্ট লিস্টিং হবে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন ইন দ্য রেশিও অফ 1:5 বা শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য বোর্ড কম্পিউটার টেস্ট অ্যান্ড দ্য ইন্টারভিউ। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হবে। ওকে, এছাড়া আপনার কিন্তু অবশ্যই একাডেমিক কোয়ালিফিকেশনসটা খুব ম্যাটার করবে। আমি যে প্রথমেই বললাম একাডেমিক কোয়ালিফিকেশনসের ওপর 1:5 রেশিও করা হবে, তারপরে কিন্তু আপনাকে বোর্ড কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য রাখা হবে। এক্ষেত্রে আপনারা ক্লাস 10 বা ইকুইভ্যালেন্টের জন্য 10 মার্কস পাবেন, 12 ক্লাসের জন্য 15 মার্কস পাবেন, গ্র্যাজুয়েশনের জন্য আপনি 20 মার্কস পাবেন এবং কম্পিউটার টেস্টের উপরে আপনি 30 মার্কস পাবেন, এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস পাবেন এবং ইন্টারভিউর উপরে কিন্তু 15 মার্কস। টোটাল কিন্তু আপনার 100 মার্কসের কিন্তু একটা একাডেমিক কোয়ালিফিকেশনস বা কম্পিউটার টেস্ট এক্সপিরিয়েন্স সমস্ত বিষয় নিয়ে একটা 100 নম্বরে কিন্তু স্কোর থাকবে আপনার। ওকে, তো আপনারা কিন্তু এক্ষেত্রে the eligible candidates are requested to submit their application in selected envelope address the chief municipal health officer secretary। অর্থাৎ আপনাকে এই ঠিকানাটা কিন্তু লিখতে হবে এনভেলপের উপরে, লিখে কিন্তু আপনাকে সিল করতে হবে, তারপরে কিন্তু ড্রপ বক্সে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। কোথায়? সেটা হচ্ছে 254 নাম্বার রুম, 2nd ফ্লোর, CMO বিল্ডিং, উইথিন 1/9/2023। অর্থাৎ আপনাদের কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, 1/9/2023 থেকে কিন্তু 9/9/2023 এর মধ্যে কিন্তু আপনাকে ফর্মটি জমা দিয়ে আসতে হবে। মন্ডে টু ফ্রাইডে 11:30 AM থেকে 4টে PM এর মধ্যে এবং স্যাটারডে হলে কিন্তু সেক্ষেত্রে 11:30 AM থেকে 2টো PM এর মধ্যে এবং তারপরে হলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে কোনো ফর্ম জমা দিতে পারবেন না।
এবার আমি দেখিয়ে দেবো আপনাকে কিন্তু কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই খুব ভালো করে মানবেন। সেগুলো কি, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট নলেজ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজেস অ্যাজ পার অর্ডার মেমো নাম্বার, এখানে প্রথমেই বললাম এটা। অ্যাপ্লিকেন্টস ফর্ম নট প্রপারলি ফিল, অর্থাৎ যদি আপনি ফর্মটি ভালো করে ফিল আপ না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকমপ্লিট ফর্ম ফিল আপ বা ইনকমপ্লিট হিসেবে আপনার কিন্তু অবশ্যই ক্যান্সেল করে দেওয়া হতে পারে। ওকে, নেক্সট কি বলছে, দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মেনশন আর মিনিমাম, অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু মিনিমাম এর উপরে হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কী কী ডকুমেন্টস এবার আপনার লাগবে এবং সেগুলো অবশ্যই আপনি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন। সমস্ত মার্কশিটস লাগবে, পাস সার্টিফিকেটস লাগবে, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে এবং আপনারা কিন্তু ফিল ইন অ্যাপ্লিকেশন ফরম্যাট উইথ ডালি ওকে, ডালি সিগনেচার কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনে করতে হবে। ওকে, এবং কিন্তু আপনাকে অবশ্যই অরিজিনাল সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর সময়। ওকে, এবং আপনার কিন্তু নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্যারান্টেড, প্রপার্টিজ মার্কিং আপ টু 2 ডেমিসিয়াল পয়েন্টস। ওকে, এসব বাদ দিন। নেক্সট এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারেন, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখানে গেলে কিন্তু আপনারা এই ফর্মটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি যে কোনো আপনার নিকটবর্তী যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এখানে এক্ষেত্রে আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, আপনাকে কিন্তু এখানে একটা সেলফ সিগনেচার ক্রস সিগনেচার করতে হবে আপনার ফটো লাগিয়ে, সেটা আমি কিন্তু প্রথমেই বলে দিলাম। তারপর আপনার এখানে নাম লিখতে হবে ক্যাপিটাল লেটার, আপনার গার্জিয়ান্স নেম লিখতে হবে এবং আমরা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী আপনার ডেট অফ বার্থ কত রয়েছে সেটা লিখতে হবে এবং 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখতে হবে। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। মেরিটিয়াস স্পোর্টস পার্সন ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ক্যাটাগরি কোন কাস্টের অন্তর্গত, ইউআর হলে ইউআরে দাগ দেবেন, এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা আপনি এখানে দাগ দেবেন, এখানে মাথায় নাম রাইট দেবেন, দেন এখানে আপনি লিখে দেবেন কি আপনি ইউআর, ওকে, লিখে দেবেন। নেক্সট হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, ক্যাপিটাল লেটারে লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার পোস্টাল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সমান হয় তাহলে দুটোই কিন্তু সেম লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার দিয়ে দেবেন, যেটা অবশ্যই যেন চালু থাকে এবং সবসময় যেন ব্যালেন্স থাকে। নেক্সট এখানে আপনি আপনার ইমেল আইডি দেবেন, এখানে আপনার এক্সিস্টিং এমপ্লয়ার যদি কিছু থেকে থাকে তাহলে সেটা দেবেন, মানে যদি আপনি আগে কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে এটা দেবেন, তারপরে জয়েনিং ডেট দেবেন। নেক্সট এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান স্টেজে, এক্ষেত্রে আপনার মাধ্যমিক সেকেন্ডারি দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত ফুল মার্কস ছিল, কত আপনি পেয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন, চান্সেস টেকেন টু পাস, ইয়ার অফ পাসিং। ওকে, তারপরে আপনার প্রফেশনাল বা আদার কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, ফুল মার্কস, মার্কস অফ 10, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন আর গ্রেড, চান্সেস টেকেন টু পাস, ইয়ার অফ পাসিং। নেক্সট এখানে একটা ডিক্লারেশন রয়েছে, কি বলছে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেটসমেন্ট গিভেন above by me are true and correct in all respect. If any statement found false at the time of examination, interview or after my appointment, then my candidate will be liable to be cancelled or my service উইল টার্মিনেট অটোমেটিক্যালি। অর্থাৎ এখানে বলা আছে যদি এখানে সমস্ত তথ্যই কিন্তু সঠিক বলে গণ্য করা হবে, যদি কোনোটা মিথ্যা বলে পরবর্তীকালে প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটা বা আমার কিন্তু চাকরিটাই কিন্তু টার্মিনেট করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনার ফুল সিগনেচার করবেন এখানে এবং এখানে প্লেস এবং এখানে ডেট দিয়ে আপনি সম্পূর্ণ ফর্মটি কিন্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনি অবশ্যই ফর্মটি জমা দিয়ে আসবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটুকু ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।